কিন্তু আমার আপনার যে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, হায়াত নামক যে দৌলত, এই হায়াত যখন ফুরায়া যায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না, বলতে পারেননি। আহারে জবাব দেন, কোথায় গেল আপনার দাদা, কোথায় গেল আপনার মা, কোথায় গেল আপনার ভাই, কোথায় গেল আপনার এলাকা মুরব্বীরা, কোথায় গেল ও মুরব্বী বাবারা? 5 বছর আগে যারা ছিল তারা কোথায়? যুবক ভাইরা, এমন কোনো দিন নাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে যুবক মরে না, যুবতী মরে না। যুবক ভাইরা শুধু মরে বিষয়টা এমন না, এমন কোনো মুহূর্ত নাই বৃদ্ধ বাবারা, বৃদ্ধা মারা মরে না। কারণ আমার আল্লাহ কয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রে যুবক, মরণটা এমন একটা বিষয়, মরণ থেকে যদি কেউ বাঁচতে চায় বাঁচতে পারবে? পারবে? বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। দাদা যেই রাস্তার মুসাফির, নাতিও সেই রাস্তার মুসাফির, ঠিক না বেটি? হ্যাঁ, হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। आज ना হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা গো তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবা গো। দাদা গেল না, না গেল, কেউ এলো না ফিরে, সবার তো যাওয়া লাগবে গো ভাইজান অন্ধকার কইবরে, সবারই তো যাওয়া লাগবে গো, ঠিক না বেঠি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, দুনিয়াবাসী শুনো, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার চেয়ে তোমরা কেউ আল্লাহর কাছে এত প্রিয় না। যেই নবীকে না বানাইলে পৃথিবীর কিছুই হতো, সেই নবীও কিন্তু চলে গেছে। এই দুনিয়াটা যদি ক্ষণস্থায়ী না হইতো, চিরস্থায়ী হতো, তাহলে আমার আপনার কলিজার টুকরা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতেন না, তিনি আজও পর্যন্ত থাকতেন, ঠিক না বেঠি? আসতে বলেন কেন? যেহেতু দুনিয়াটা ক্ষণস্থায়ী। আপনি একটা মোবাইল 13,000 12,000 টাকার কম দামি মোবাইলের গ্যারান্টি দিতে পারেন, হায়াতের কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ পাক ছাড়া সকলকেই ইন্তেকাল করা লাগবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। একমাত্র যিনি থাকবেন তিনি হলেন আপনার আমার মহান রব, ঠিক না বে ঠিক? জোরে এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়াবাসী শুনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত প্রিয় নবী আমার দুনিয়া থেকে যদিও চলে গেছেন, তোমাকেও যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে, ঠিক না বে ঠিক? ভাবে যদি দুনিয়ার মধ্যে সবাই থাকতো রে, আমার আপনার মাহবুব আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকতে, অথচ যেই নবীর এত দাম, যেই নবীর এত সম্মান, এই নবীর আমার আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিলেন। এর মানে আমিও থাকতে পারবো না,
আপনিও থাকতে পারবেন না। তবে পার্থক্য এতটুকু, আমার আপনার নবীর ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ পাক আজরাইলকে পাঠায় বললেন, আজরাইল যদি জান কবজ করার অনুমতি দেয় তাহলে জান কবজ করবা, কিন্তু আমার আপনার জান কবজ করার সময় কোনো অনুমতি নাই। এটাই পার্থক্য। তবে ইন্তেকাল করা লাগবে, নবীও চলে গেছেন, আমাকে আপনাকেও যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবীজির যখন 63 বছর হায়াত মুবারক ফুরায় যায়, আমার আল্লাহ আজরাইলকে পাঠায় বলে, আজরাইল জলদি করে যাও আমার বন্ধুকে সালাম